আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জানিয়ে রাখি যে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। তো আজকে ইনশাআল্লাহুল কারীম একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদ শরীফ পড়ার কি বরকত এবং ফজিলত আছে তা সম্পর্কে শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো দরুদ, যে কোনো দরুদ পড়া যায়, দরুদ ইব্রাহিমিও পড়া যায় বা আদার্স যে দরুদগুলো আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের দরুদ হাঁটতে বসতে চলতে ফিরতে পড়তে পারি। ইনশাআল্লাহুল কারীম এর বরকত আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে উদ্দেশ্যের উপর অটল থাকা, লক্ষ্যের উপর অটল থাকা। তো যখন আমরা কোনো উদ্দেশ্যের উপর অটল থাকব তাহলে আমাদের সেই উদ্দেশ্য সফল হবে। আসুন একটি ঘটনা দিয়ে শুরু করি। এক ব্যক্তি বহু বছর পর তার টিচারের কাছে আসলো, তার শিক্ষকের কাছে আসলো, আর সে বলল যে আমি এখন অনেক নামি দামি ব্যক্তি হয়ে গেছি, কিন্তু আমার মন খালি খালি থাকে, অর্থাৎ আমি সব কিছুতে বিষণ্ণতা খুঁজে পাই। আমার মনে কেন জানি শান্তি আমি খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন আমি ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছি, সব কিছুতে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি। আমি চাই আপনি আমাকে এমন কিছু টিপস বলুন বা এমন কিছু শেখান যা আমার জীবনের রহস্য জানতে বা জানাতে সাহায্য করবে। এমন কিছু পন্থা, এমন কিছু পদ্ধতি স্যার আপনি আমাকে বলে দিন, যাতে আমি আমার এই হতাশা থেকে মুক্তি পেতে পারি, বা এমন কিছু টিপস আমাকে বলুন যাতে আমি আমার জীবনে যা কিছু হচ্ছে বা আমার যা বিষণ্ণতা মনে হচ্ছে, যা খালি খালি লাগছে আমার সব কিছুতে, তো এটা থেকে যাতে আমি কাটিয়ে উঠতে পারি, আমাকে এমন কিছু টিপস বলুন। তো শিক্ষক কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে কিছুক্ষণ পর ওই স্টুডেন্টকে, ওই ছাত্রকে বলতে লাগলেন, চলো নদীর ধারে হাঁটি। তো তারা নদীর দিকে গেল এবং তারা নদীর এক পাশ দিয়ে হাঁটতে লাগলো। তো যখন হাঁটতে লাগলো তখন শিক্ষক বলল যে নদীতে নেমে আসো, নদীর পানিতে নেমে আসো। যখন ব্যক্তি নদীর মাঝ বরাবর এলো, শিক্ষক কী করলো? এক আজব কাণ্ড করলো। কী কাণ্ড? বলা হচ্ছে যে ওই শিক্ষক হঠাৎ করে তার মাথা পানির নিচে, নদীর যে পানি ছিল ওই পানির নিচে চেপে ধরলেন। লোকটি হাত পা ছুটতে লাগলো, যেহেতু পানির মধ্যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু ওই শিক্ষক এমন শক্ত করে ধরে রাখলো যে সে ওই পানি থেকে উঠতে পারছিল না। কিছুক্ষণ পরে শিক্ষক তাকে ছেড়ে দিলেন। লোকটি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, স্যার আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন? শিক্ষক বললেন, না, আমি শুধু তোমার ভেতরের সত্যটি জানতে চেয়েছিলাম। তুমি যখন পানির নিচে ছিলে তখন সবচেয়ে বেশি তোমার কি মনের প্রয়োজন হচ্ছিল, তোমার কি আশা ছিল, কি চাওয়া ছিল যখন তুমি পানির নিচে ছিলে? তখন ওই ছাত্র, ওই লোকটি বলল,
আমার শুধু এটাই ইচ্ছা হচ্ছিল যে আমি যাতে একটু পানি থেকে বের হয়ে ভালো করে নিঃশ্বাস নেই। যেহেতু আমার পানির ভেতরে যখন আমি ছিলাম তখন আমার শুধু একটারই প্রয়োজন ছিল, সেটা হচ্ছে নিঃশ্বাসের, কারণ আমি সেখানে নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো শিক্ষক বললেন, এই চাওয়াটা যেমন গভীর ও জোরালো ছিল, তেমন যদি তুমি জ্ঞান ও সফলতা চাইতে তাহলে তুমি তা পেয়ে যেতে। যখন ছাত্র তার লক্ষ্যের জন্য এমনভাবে তৃষ্ণার্ত হয় তখনই সে ছাত্র সফল হয়ে যায়। এই ঘটনাটা ওই লোক বা ওই ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্যই ছিল যে যখন কোনো বান্দা, কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট কোনো চাওয়া, অর্থাৎ এমন চাওয়া যেটা খুব গভীর হবে, খুব জোরালো হবে, আর এই চাওয়া, এই জোরালোভাবে কোনো কিছু চাওয়াটা যখন সে চাইবে তখন সে জ্ঞান আর সফলতা ক্ষেত্রে যদি চায়, চাওয়া তো অনেক রকমের হয়, কিন্তু এই চাওয়াটা যদি জ্ঞান অর্জনের জন্য হয়, সফলতা পাওয়ার জন্য হয়, তাহলে মনে রাখবেন সেটা সে পেয়েই যাবে। তো বর্তমানে যে সকল শিক্ষার্থী আছে অনেকেই অনেকের উদ্দেশ্য পূরণের জন্য অনেক কিছু করে। তো উদ্দেশ্যের উপর অটল থাকা, এটা কিভাবে সম্ভব হবে, এটা কখন সম্ভব হবে? তো এই শিক্ষার যে ঘটনাটা আমরা বললাম, এই শিক্ষার মূল বক্তব্য, মূল স্পিচ হলো, শিক্ষার্থীদের যদি প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য সম্পর্কে জোরালো আকাঙ্ক্ষা থাকে তাহলে কোনো কিছুই তাদের থামাতে পারে না। ঋতুর পরিবর্তনের মতো জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু যার উদ্দেশ্য স্থির, যার লক্ষ্য স্থির, সে সব কিছু পার করে যায়। এজন্য উদ্দেশ্যের উপর অটল থাকার মানে হচ্ছে, বা উদ্দেশ্যের উপর অনড় থাকার মানে হচ্ছে সেই অটলতা যা আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত একভাবে পরিশ্রম করাতে পারে। সফল মানুষরা এই অটলতাকেই নিজেদের মধ্যে জ্বালিয়ে রাখে, বা আমরা সফলতার বা উদ্দেশ্যের আগুন বলতে পারি, যে আগুন একজন মানুষকে রাত ভর, দিন ভর জ্বালিয়ে রাখে। কেন জ্বালিয়ে রাখে? তার উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য, উদ্দেশ্যকে সফল করার জন্য। তো অনেক শিক্ষার্থী মনে করে যে শিক্ষক বা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে তাদেরকে সফল করা। আসলে মূল বিষয় এটা না। মূল বিষয় এটাই যে সফলতা সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে যে নিজে থেকে তার লক্ষ্যে পৌঁছাতে উদ্দীপনা নিয়ে কাজ করে। এমন না যে আমি বসে থাকবো, কেউ আমাকে এসে আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিবে, না, আমাকে চেষ্টা করতে হবে। আমাকে নিজ চেষ্টা, নিজ উদ্দীপনা এটা অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এরপরই আমরা কোনো বিষয়ের উপর সফলতা পাব। একজন শিক্ষার্থী যে তার শিক্ষককে প্রশ্ন করে আমি কিভাবে সফল হব, সে তখনই সফল হয় যখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে নিজেই শিক্ষক হয়ে ওঠে। কি চমৎকার কথা! বলা হচ্ছে যে আমি কিভাবে সফল হব, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি কোনো ছাত্রই শিক্ষক হয়ে যায় তাহলেই সে সফলতা খুঁজে পায়। এই লেখার বার্তা হলো, যদি তুমি তোমার জীবনে কিছু অর্জন করতে চাও, কিছু অ্যাচিভ করতে চাও, তবে তোমার ইচ্ছা, নিষ্ঠা, অধ্যবসায় এবং প্রচেষ্টা ঠিক নিঃশ্বাসের মতো জরুরি হওয়া উচিত। জি হ্যাঁ, আমরা যেভাবে নিঃশ্বাসটাকে, ওই যে শুরুতে যে ঘটনা বললাম যে আমরা যখন পানির নিচে থাকি ওই সময় আমাদের নিড হচ্ছে, আমাদের প্রয়োজনই হচ্ছে নিঃশ্বাস, অন্য কিছু না। ওই সময় যদি আপনাকে কেউ বলে ভাই আমি তোমাকে এখন বাড়ি গাড়ি এনে দিব, টাকা এনে দিব, তার কিচ্ছু ভালো লাগবে না, সব কিছু ভ্যালুলেস মনে হবে। ওই সময় তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক তেমনি আমরা যদি নিঃশ্বাসের মতোই বাকি সব কিছুকে, যেমন আমাদের ইচ্ছাকে, নিষ্ঠাকে, অধ্যবসায়কে, আমাদের প্রচেষ্টাকে এভাবে জরুরি মনে করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকটি কাজে সফল হতে পারতাম, প্রত্যেকটি উদ্দেশ্য আমাদের অর্জন হতো, প্রত্যেকটি চাওয়া আমাদের অর্জন হতো। সঠিক লক্ষ্যের জন্য আসলে কি দরকার? হয়তো আপনার হৃদয়ে ইচ্ছা জেগেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। শুধু অনুভূতিতে আবেগ থাকা যথেষ্ট নয়। আমরা অনেক সময় দাবি করি যে আমরা সফল হতে চাই, কিন্তু তা প্রমাণ করতে পারি না। অনেক বড় দাবির পেছনে বড় প্রমাণ থাকা দরকার।
আমরা যে অনেক সময় বিভিন্ন কিছু দাবি করি যে আমার এটা আছে, ওটা আছে, বা আমি এটাকে অনেক মহব্বত করি, এটাকে অনেক ভালোবাসি, এটা আমার অনেক ভালো লাগে, তো এটার পিছনে প্রমাণ থাকা দরকার, দলিল থাকা দরকার। মনে রাখবেন যে কোনো ব্যক্তি যখন বলে যে আমি সফলতা চাই, তখন তাকে তার কাজ, তার প্রচেষ্টা, তার জীবনধারা এটা দিয়ে প্রমাণ করতে হয় যে আসলেই সে সফলতা চায়, আসলেই সে কোনো একটা উদ্দেশ্যকে অ্যাচিভ করতে চায়, কোনো একটা লক্ষ্যকে অ্যাচিভ করতে চায়। এক জিনিস বারবার দাবি করলেই তা সত্যি হয়ে যায় না। সফল হওয়ার জন্য চেষ্টা ও কষ্টের সঠিক প্রমাণ দিতে হয়। উদ্দেশ্য হাসিল তখনই সম্ভব হয় যখন আপনি প্রকৃতপক্ষে নিজেকে প্রস্তুত করবেন। হযরত ইমাম গাজ্জালী আলাইহি রাহমাতুর রহমান একসময় এক আলেমের কাছে ইলম অর্জনের জন্য গিয়েছিলেন। ওই সময় হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উদ্দেশ্য ছিল পবিত্র। তিনি অনেক কষ্ট করে জ্ঞান অর্জন করেন, কিন্তু একসময় তার লক্ষ্য দুর্বল হয়ে পড়ে এবং তিনি রাজকীয় চাকরিতে চলে যান। পরবর্তীতে হযরত শেখ আবু হামেদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফের আলেমদের সঙ্গে মজলিসে বসতে শুরু করেন এবং একদিন হঠাৎ ইলমের গুরুত্ব তার হৃদয়ে পুনরায় জেগে উঠল। তিনি বুঝতে পারেন তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন, যেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনি আবারও ইলমের পথে ফিরে আসেন এবং তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। অবশেষে তিনি ইসলামী জগতের সবচেয়ে বড় চিন্তাবিদদের একজন হয়ে ওঠেন। তাহলে দেখুন যে আমাদের যে বিষয়টা আমাদের জন্য প্রয়োজন, যেটা আমার লক্ষ্য, যেটা আমার উদ্দেশ্য, তো এটা অ্যাচিভ করার জন্য শুধু যদি আমি বলি যে এটাই হচ্ছে আমার লক্ষ্য, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আমি সফলতা পেতে চাই এটাতে, যদি এটা বলার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কখনো আমরা সেটা অ্যাচিভ করতে পারবো না। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা ইলম অর্জন করেছিলেন, আবার মাঝখানে উনি অন্য জায়গায় চলে গেছেন, ইলম অর্জন থেকে একটু দূরে সরে উনি অন্য একটা সেক্টরে চলে গেছেন। কিন্তু আবার যখন ওনার এই লক্ষ্য, এই উদ্দেশ্য ওনার অন্তরে নাড়া দিল যে না, আমার উদ্দেশ্য তো হচ্ছে জ্ঞান অর্জন করা, উনি আবার ওনার পূর্বের ট্র্যাকে চলে আসলেন, ইলম অর্জনের ট্র্যাকে। তো আমাদেরও উদ্দেশ্য এনশিওর করা উচিত, নিশ্চিত হওয়া উচিত যে আমাদের উদ্দেশ্য কী। এখন তো আমরা জানি না যে আমাদের উদ্দেশ্য কী। আমরা অনেকে নিজের উদ্দেশ্যকে বিভিন্নভাবে মডিফাই করার চেষ্টা করি যে আমার উদ্দেশ্য হচ্ছে এটা, ওটা, ওটা। না, আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমি করছি কি, আমাকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন, আর আমি করছি কি। তো এই বিষয়গুলো আমাদের অনুধাবন করা উচিত। আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে আমরা প্রবেশ করে থাকি, ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। আমাদের লাইফের বিভিন্ন পর্যায়ে থাকে, বিভিন্ন ধাপ থাকে। যেমন আমরা যখন দুনিয়াতে আসি, আমরা তখন একেবারে শিশু থাকি, নবজাতক শিশু। এরপর আমাদের শৈশবকাল আমরা কাটাই, শৈশবকাল কাটিয়ে আমরা এক সময় কিশোর অবস্থায় জীবনযাপন করি, অর্থাৎ কৈশোর লাইফ, এটা আমরা অতিবাহিত করি। এরপর আমরা যৌবন হয়ে যাই, যৌবন যখন আমাদের আস্তে আস্তে শেষ হয়, তখন আমরা বার্ধক্যে উপনীত হই। অর্থাৎ লাইফের একটা স্টেপ আছে, ধাপ আছে। মানুষ এক একটা ধাপ পেরিয়ে লাইফের এক একটা অংশে সে পৌঁছায়। প্রতিটি পর্যায়ে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ভিন্ন ভিন্ন হয়। যেমন আপনি শিশু অবস্থায়, তখন তো আপনার তেমন ভারী কোনো লক্ষ্য থাকে না। তখন তো আপনার কি লক্ষ্য থাকবে, তখন আপনি ঠিকমতো কথাই বলতে পারেন না বা চলতেই পারেন না, তখন তো কোনো বাচ্চার লক্ষ্য থাকে না। যখন সে আস্তে আস্তে তার বিবেক হয়, তার আকল আসে, তখন সে পড়ালেখা করে, তখন তার একটা লক্ষ্য হয়তোবা সে নির্ধারণ করে যে না, আমাকে পড়ালেখা করতে হবে। এরপর সে যৌবন অবস্থায় উপনীত হয়। যৌবন অবস্থায় যখন তার স্টাডি লাইফ শেষ হয়ে যায়, সে জব সেক্টরে চলে যায়, সার্ভিস লাইনে চলে যায়, কেউ বিজনেস সেক্টরে চলে যায়। এরপর আস্তে আস্তে সে তার ম্যারিজ লাইফে, এরপর সে সন্তান নেয়া, এরপর এভাবেই তার জীবন চলতে থাকে। জীবনের একটা লক্ষ্য নিয়ে সে সামনের দিকে আগাতে থাকে। এরপর এমন একটা সময় আসে যে তার আর কোনো শক্তি সামর্থ্য থাকে না, সে বার্ধক্যে উপনীত হয়ে যায়। এরপর দুনিয়ার সব চাকচিক্য তার থেকে দূরে চলে যায়। দূরে চলে গিয়ে এরপর সে নিজের জীবনের উদ্দেশ্য সে খুঁজে পায় কখন, যখন সে বার্ধক্যে উপনীত হয়ে যায়। তখন সে চিন্তা করে যে না, এখন হয়তো বা আমাকে কিছু একটা করতে হবে আখিরাতের জন্য, শেষ সম্বল আমাকে নিয়ে যেতে হবে। তো বলার উদ্দেশ্য এটা যে আমরা এই যে লাইফের বিভিন্ন স্টেজে উপনীত হই,
তো প্রত্যেকটি স্টেজে আলাদা আলাদা আমরা উদ্দেশ্য সেট করি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত কি ছিল? আমাদের প্রকৃত সফলতা তখনই আসে যখন আমরা প্রতিটি ধাপে নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করি এবং তাকে নিষ্ঠার সাথে বজায় রাখি। মনে রাখবেন, যদি আমরা আমাদের প্রকৃত লক্ষ্যকে ঠিক রাখি, আমাদের প্রকৃত লক্ষ্য কি আমি ইনশাআল্লাহ সামনেই বলবো, যেটা আমাদেরকে আল্লাহ পাকই বলে দিয়েছেন। তো এই প্রকৃত লক্ষ্যকে যদি আমরা জীবনের একেবারে প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি ধাপে ধাপে আমরা যদি ঠিক রেখে বাকি কাজগুলো করি, মনে রাখবেন আমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আবার আল্লাহ পাক আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোরআনে পাকে কি বলেছেন? যখনই আমরা কোনো উদ্দেশ্যের কথা বলি, তার ভিত্তি হচ্ছে কি? কোরআনে পাক। আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আমাদের জীবনের উদ্দেশ্যকে পরিষ্কার করেছেন। যেমন সূরা আয-যারিয়াতের আয়াত নাম্বার 56, যেটা আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় শুনি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে স্পষ্ট উদ্দেশ্য, একেবারে স্পষ্ট উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদেরকে সৃষ্টিই করা হয়েছে ওনার ইবাদত করার জন্য। এখন ইবাদত কি আসলে? ইবাদত মানে কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদের এক কোণায় বসে থাকা, তসবিহ তাহলিল করা? না, এটা শুধু ইবাদত নয়। ইবাদতের অনেকগুলো ক্ষেত্র আছে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপর আপনি কোরআনে পাক পড়লেন, ইশরাক চার্জ পড়লেন, তসবিহ তাহলিল পড়লেন, এগুলো তো একটি ইবাদত, চেনা যায়, বোঝা যায় এগুলো একটি ইবাদত। এরপর আপনি রিজিকের সন্ধানে বেরিয়ে গেলেন। রিজিকের সন্ধানে, কোন রিজিকের সন্ধানে? হালাল রিজিকের সন্ধানে আপনি বেরিয়ে গেলেন, এটাও একটা ইবাদত। আচ্ছা, রিজিকের সন্ধানে যখন আপনি বের হলেন, হাজারো হাজার মুসলমানের সাথে আপনার দেখা হবে, শত শত মুসলমানের সাথে দেখা হবে, সালাম দিলেন, এটাও ইবাদত। তাদেরকে আপনি কোনো সাহায্য সহযোগিতা করলেন, এটাও ইবাদত। কাউকে দান সদকা করলেন, এটাও ইবাদত। কেউ রাস্তা পার হতে পারছে না, তাকে রাস্তা পার করে দিলেন, এটাও ইবাদত। এরপর কোনো পাখি, কোনো পশু, কোনো জন্তু আপনি দেখছেন খাবার খুঁজছে, পানি খুঁজছে, তাকে পানি খাওয়ালেন, খাবার দিলেন, এটাও ইবাদত। আচ্ছা, কোনো পিঁপড়া আপনি দেখছেন দল বেঁধে যাচ্ছে, ঠিক আছে না? দল বেঁধে পিঁপড়া যাচ্ছে, এখন আপনার চোখ পড়লো যে পিঁপড়া তার দল বেঁধে কোনো গন্তব্যের দিকে যাচ্ছে। আপনি দেখে আপনার পা তার উপর না দিয়ে আপনি লাফ দিয়ে তাদের উপর থেকে চলে গেলেন, অর্থাৎ তাদের দলকে আপনি বাঁচিয়ে দিলেন আপনার পায়ের পিষ্ট হওয়া থেকে, এটাও ইবাদত। তো হরেক রকমের ইবাদত আছে। মানুষের জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত মানুষ চাইলে তার প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি সেকেন্ডকে ইবাদতে রূপান্তর করতে পারে। ওয়াশরুমে যাবে, সে সুন্নাত মোতাবেক প্রবেশ করে ইবাদতের সওয়াব নিতে পারে। ওয়াশরুম থেকে বের হবে, সে সুন্নাত মোতাবেক বের হয়ে ইবাদতের সওয়াব অর্জন করতে পারবে। এরপর সে ফ্যামিলির মধ্যে আছে, ফ্যামিলির মধ্যে সে হাস্যোজ্জ্বলভাবে প্রফুল্লতার সাথে তাদের সাথে আচরণ করবে, তাদের সাথে সময় কাটাবে, টাইম স্পেন্ড করবে, এটাও ইবাদত। তাদের সাথে ভালো ভালো খাবার সে গ্রহণ করবে, এটাও ইবাদত। স্ত্রীর সাথে সে মুচকি হেসে কথা বলবে, বাচ্চাদের সাথে সে সময় দিবে, সময় কাটাবে, তাদেরকে ভালো কিছু শিখাবে, এটাও ইবাদত। মা বাবার দিকে এক নজর তাকানো, এটাও বলা হচ্ছে মকবুল হজের সওয়াব তাকে দেয়া হবে। ইবাদত শুধু এটা নয় যে মসজিদের এক কোণায় বসে গেলাম, পাহাড় পর্বত জঙ্গলে চলে গেলাম আর এটাই আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। না, আমাদের প্রত্যেকটা স্টেপ আমাদের ইবাদতের মধ্যে শামিল হতে পারে। তো আমরা যদি আমাদের এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের জীবনকে লিড করি, জীবনকে সামনের দিকে নিয়ে যাই, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, মনে রাখবেন সেই উদ্দেশ্য হাসিল করাতে আমরা কামিয়াব হয়ে যাব। ওই যে শুরুতে যেটা বললাম, উদ্দেশ্যের উপর অটল, আমাদেরকে উদ্দেশ্যের উপর অটল হতে হবে। যদি আমরা কোনো একটা উদ্দেশ্যের উপর অটল না হতে পারি, তাহলে কখনো আমরা সাকসেসের দিকে যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যেও ইরশাদ করেছেন আয়াত নাম্বার 2-এ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কাজ করবে। আমার আল্লাহ তাআলা জীবনও দিয়েছেন, মৃত্যুও দিয়েছেন। কেন? দুনিয়ার মধ্যে যাতে পরীক্ষা করতে পারে জীবন মৃত্যু দিয়ে।
যে দুনিয়াতে এসে কে ভালো করছে কে খারাপ করছে, অর্থাৎ এই পুরো দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য এক্সাম হল। আমাদেরকে দুনিয়াতে আসা থেকে শুরু করে দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত এক্সাম দিতে হচ্ছে। আমাদের ফাইনাল মার্কস কিন্তু আমাদের এই দুনিয়া থেকে যাওয়ার পরই আমাদেরকে দেয়া হবে। এরই ভিত্তিতে আমাদের রেজাল্ট, আমাদের পরবর্তী যে নিয়ামত সেটা আমরা ভোগ করতে পারবো। আসলেই কি সেটা ভালো হবে না খারাপ হবে সেটা আমাদের রেজাল্টের উপর নির্ভর করবে। যদি আমরা ভালো মার্কসে উত্তীর্ণ হয়ে যাই তাহলে তো জান্নাত আমাদের জন্য ইনশাআল্লাহ মুকাদ্দর হবে। আর যদি আল্লাহ না করুক আমরা যদি সাকসেস হতে না পারি বা আমরা যদি ফেল হয়ে যাই তাহলে আমাদের মুকাদ্দরে ভালো কিছু থাকবে না। তো মনে রাখবেন যে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন। আর এই দুইটা আয়াত দিয়েই আমরা বুঝে নিতে পারি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং ভালো আমল করা। আমি তো অনেকগুলো ডিফাইন করেছি যে ভালো আমল কি হতে পারে, এরকম হরেক হাজারো আমল আপনি ভালো আমলের মধ্যে গণ্য করতে পারবেন। তো সঠিক ইবাদত এটা আসলে আমরা কিভাবে করতে পারি? শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং হৃদয় থেকে গভীর নিষ্ঠার সাথে ইবাদত করা, এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। আমাদের উচিত হলো সেই ইবাদতের জন্য নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করার জন্য হয়। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সময় এক ব্যক্তি 10,000 রাকাত নামাজ পড়ার পরেও শান্তি অনুভব করছিলেন না। চিন্তা করুন, 10,000 রাকাত। আজকে আমাদের 10 রাকাত পড়তে অনেক কষ্ট হয়ে যায়। তিনি হযরত মুনাব্বি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এলেন। তিনি বললেন, তোমার মধ্যে ইখলাস ঠিক করো, তোমার নিয়ত ঠিক করো। এরপর ওই ব্যক্তি যখন ইখলাস সহ নামাজ আদায় করতে লাগলেন তখন তিনি শান্তি পেতে লাগলেন। একজন বড় আলেমের কথা, হযরত হাশেম বানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনের শেষ সময় পর্যন্ত 70 বছর বয়সেও এই দোয়া করতেন। কোন দোয়া? হে আল্লাহ, আমাকে সঠিক নিয়তের সাথে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করো। তো এই জন্য ইবাদত করা মুখ্য বিষয় নয়, ইবাদতটা আল্লাহর খুশির জন্য করা হচ্ছে মুখ্য বিষয়, ইখলাসের সাথে করা মুখ্য বিষয়। তো আমরা অনেক সময় অনেক ভালো কাজ করি কিন্তু তার উদ্দেশ্য ভুলে যাই। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা, আল্লাহর জন্যই ভালো কাজ করা। অনেক সময় আমরা লোক দেখানোর জন্য দেখাদেখি ইবাদত এগুলো করে থাকি, কিন্তু প্রকৃত ইবাদত হলো এমন ইবাদত যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে। আমরা যদি আমাদের জীবনের সত্যিকার লক্ষ্য বুঝতে পারি তবে আমরা শুধু নিজেরাই শান্তি পাবো না, বরং আল্লাহ তাআলার নৈকট্য আমরা হাসিল করতে পারবো। তো বাস আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সেই উদ্দেশ্যের উপর অটল থাকার, এর উপর আমল করার এবং বিশেষ করে আমাদেরকে সাকসেস হওয়ার তৌফিক দান করুক। মনে রাখবেন, দুনিয়াতে মুসলমান হয়ে আসাটা বড় সাকসেস নয়, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই হচ্ছে বড় সাকসেস। আর আমরা এটার কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমাদের শেষ পরিণতিটা কি হবে। এমনও আছে যে আদম সন্তানের মধ্যে অনেকেই আছে যারা মুসলমান হয়ে দুনিয়াতে আসবে, মুসলমান হয়ে দুনিয়াতে থাকবে, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাবে। আবার এমন অনেক আদম সন্তান আছে যারা মুসলমান হয়ে দুনিয়াতে আসবে, মুসলমান হয়ে দুনিয়াতে থাকবে, কিন্তু অমুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। আবার অনেকে অমুসলিম হয়ে আসবে, অমুসলিম হয়ে থাকবে, অমুসলিম হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আবার অনেক সৌভাগ্যবান যারা অমুসলিম হয়ে দুনিয়াতে আসবে, অমুসলিম হয়ে দুনিয়াতে থাকবে, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে ঈমান দান করবেন, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। তো এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ পাক যাতে আমাদের উপর রাজি হয়ে যায়, আমাদের মৃত্যু যাতে ঈমানের উপর হয়, মদিনার অলিতে গলিতে হয়। বাস আমরা যদি আমাদের উদ্দেশ্যকে ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়ে যাব। দুনিয়ার যেটা যেখানেই যাক আল্লাহ পাককে যাতে আমরা খুশি করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী হচ্ছে এমন পরিবেশ যে পরিবেশের মধ্যে বান্দাকে তার মেইন যে মাকসাদ, মেইন যে উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদেরকে দিয়ে থাকে যাতে আমরা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। তো আমি বলবো যে আপনি নিজেও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, নিজের সন্তান সন্ততিকে, নিজের পরিচিত জনদেরকে আপনার দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দিন। ইনশাআল্লাহ দেখবেন দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের বরকতে আমি, আপনি, আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতের রাস্তার দিকে হাঁটতে সহায়ক হব। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক।
শুরু থেকে এই পর্যন্ত যারাই আমাদের এই অনুষ্ঠানের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের দেখা আমার বলা আল্লাহ পাক কবুল করুক, এবং যা যা এই অনুষ্ঠানে বলা হয়েছে প্রথমত এর ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুক, এবং যা যা বলা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিকে দান করুক। বলবো যে সবসময় মাদানী চ্যানেল দেখতে থাকবেন, কেননা মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল যে চ্যানেল থেকে ইলমে দ্বীন অর্জন করা যায়, নিজের জাহির ও বাতিনকে সুন্দর করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার তৌফিকে দান করুক এবং এর দাওয়াত সামনে প্রচার করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।